বাঁশ খাইতে খাইতেই ছোটবেলা থেকে বড় হয়। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের বাঁশ খেয়ে আসে। দালালরা আপনারা বিভিন্ন রকম ভাবে বাঁশ দিতে 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 দুর্বল হইয়া যখন বিদেশে আসবেন, তখন বিদেশিরাও আপনাকে বাঁশ দিবে। কি এগুলি দেখে অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিছু নেই। এগুলি বাঁশ। পৃথিবীতে হাজার হাজার রকমের বাঁশ আছে। মোটা বাঁশ, চিকন বাঁশ, কানালা বাঁশ, ফাটা বাঁশ, অনেক রকম বাঁশ। এটা একটা খাদ্য। এই খাদ্যটা মানুষ নিজে নিজে খায় না, একজন একজনকে খাইয়ে দেয়। সকালবেলা ঘুম থেকে উঠেই বাজারে গেলে আপনি কিন্তু বিভিন্ন ভাবে বাঁশ খেয়ে আসতেছেন বাজার থেকে। দ্রব্যমূল্যে, ফরমালিন যুক্ত জিনিস, মাপে আরো বিভিন্ন ভাবে আপনাকে বাঁশ দেয়। পৃথিবীতে সবচেয়ে বেশি এই খাবারটা খায় বাঙালি। বাঙালি বেশি শেয়ানা, এই জন্য বাঙালি বেশি খাবারটা খায়। বাঁশ খাইতে খাইতেই ছোটবেলা থেকে বড় হয়। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের বাঁশ খেয়ে আসে। চাকরি করতে যান, চাকরি খুঁজবেন, ঘুষ ছাড়া কাজ হবে না। ওইখানে কিন্তু মোটা অঙ্কের টাকা দিতে হয়। ভালো যোগ্যতা থাকলেও ঘুষ ছাড়া আপনি কিন্তু চাকরি পাবেন না। ওইখানে কিন্তু বস আপনাকে ভালো করে বাঁশ দিয়ে দিচ্ছে। বাঁশ মানে মোটা একটা বাঁশ দিয়ে দিচ্ছে। আপনি টের পাইছিলেন? টের পেয়েও করার কিছু নেই। বাঙালি এটাতে অভ্যস্ত হয়ে গেছে। টের পেয়ে কি করবেন? করার কিছু নেই। কথা বললেই তো আরো বাঁশ খাবেন। বিদেশ যাবেন, বিদেশ যাওয়ার কথা বললেই তো সেই পাসপোর্ট থেকে শুরু করে একদম বিদেশে আসা পর্যন্ত দালালরা আপনারা বিভিন্ন রকম ভাবে বাঁশ দিতে 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 দুর্বল হইয়া যখন বিদেশে আসবেন, তখন বিদেশিরাও আপনাকে বাঁশ দিবে। বাঁশ দিবে না, কারণ আপনি তো দুর্বল পার্টি। বাংলাদেশ থেকে আসছেন, অল্প টাকায় কাজ করাবে, বিদেশিরাও আপনাকে বাঁশ দিয়ে দিবে। এরপরে ডাক্তার কাছে যান, অবশ্য ডাক্তারের বাঁশটা আবার আরেক রকম হয়, একটু তেড়া। আপনাকে কখনো বাঁশ দিবে না, কারণ আপনি যখন অসুস্থ হবেন না, আপনাকে বাঁশটা দিবেন না। এই যে একটু তেড়া বাঁশ আছে না, তেড়া বাঁশ মানে কি, ডাক্তারের বাঁশগুলো তেড়া হয়। আপনার পরিবারকে বাঁশ দিবে, আপনাকে দিবে না। তেড়া করে পরিবারকে বাঁশ দিবে। পুলিশের কাছে যাবেন, সৎ অফিসার পাইলে ঠিক আছে, আর নাইলে বাইরে বাঁশ এমনিও দিব, এমনিও দিব, এমনিও দিব, বাঁশ আর বাঁশ দিব। এই আর কি। বাঁশ বাঙালি বেশি খায়। বাঁশ পৃথিবীতে সবচেয়ে বেশি বাঁশ খায় বাঙালি। এরপরে কিছু কিছু বাঁশ খায় নিজের দোষে। ওই যে নির্বাচনের সময় আপনি লাফাইছেন, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নির্বাচন পার হয়ে গেলে বাঁশটা যখন খান, তখন কিন্তু কথা বললে আরো বেশি বাঁশ খাবেন, কারণ আপনি তো লাফাইছেন ফুলের মতো পবিত্র। উনি বলবে, তুমি তো বলছো আমার চরিত্র ফুলের মতো পবিত্র, আমি কি বাঁশ দিতে পারি? তখন কিন্তু চুপ করে থাকাটাই ভালো হইব, কারণ কথা বললে আরো বাঁশ দিবেন। বুঝছেন? এরপরে ধরেন একটা মামলা খাইবেন, কোর্টে বাঁশ, উকিলে বাঁশ, সব দিক দিয়ে বাঁশ, বাঁশ রে বাঁশ। বাংলাদেশে অবশ্য এখন আর বাঁশে কিছু কাজ হয় না, এগুলি ইটালিয়ান বাঁশ, এগুলি দেশ অনুযায়ী বাঁশ আর কি। এই দেশি বাঁশ একটু চিকন চিকন নরম নরম, বাংলাদেশি বাঁশগুলা মোটা। দেশ যেরকম বাঁশও সেরকম। আমরা এখন অল্প বাঁশে কোনো খবর হয় না আমাদের। এই হইল অবস্থা। অনেকে আছে প্রেম করে বিয়ে করেও বাঁশ খাইছে, পরিবার বিয়ে দিছে সেটাও বাঁশ খাইছে। মিষ্টি বাঁশ আর কি, প্রেম করছেন না, মিষ্টি মিষ্টি লাগছে, পরে এমন বাঁশ শালা সম্বন্ধী শাশুড়ি মিলে দিছে, বউ তো দিতেই আছে। এই আর কি, বাঁশের দেশ বাংলাদেশ। এটা এখন একটা জাতীয় খাদ্যে পরিণত হয়েছে বাঁশ। মজা লাগে না, তারপরেও খাইতে হয়। দেখতে সুন্দর, কিন্তু সুন্দর হইলে কি হয়েছে, খাইতে কিন্তু কষ্ট আছে। এই আর কি। এই যে পাকনা টাকনা বাঁশ, দেশে বিদেশে বাঙালিরা সব সময় বাঁশ খাইতেছে, করার কিচ্ছু নাই। অপছন্দের একটা খাদ্য, কিন্তু অপছন্দ হইলেও করার কিছু নেই। আপনাকে কিন্তু বিভিন্নভাবে খাওয়াইয়া দিতেছে বাঁশ। কথা বললে আরো বেশি খাওয়ার সম্ভাবনা আছে।
এই জন্য চুপ করে বাঁশ খেয়েই যান, খেয়েই যান, খেয়েই যান। হয়তো এক সময় অভ্যাস হয়ে যাবে। অভ্যাস অনেকেরই হয়ে গেছে, আপনিও অভ্যাস করুন। বাঁশ একটা ভালো খাবার। ধন্যবাদ।